ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো এস্ট্রোফোবিয়া নিয়ে বা বর্জ্যপাতের ভীতি। আমাদের অনেকেই থাকে যে যারা হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন ভয় করে যে এই বুঝি বর্জ্যপাত পড়বে। যখন বর্জ্যপাত পড়ে তখন আমরা তা জানি যে বিভিন্ন রকমের লাইটিং এফেক্ট আসে, এবং এই যে লাইটিং এফেক্টটা আসার সাথে সাথে সে হয়তো বা চিৎকার চেঁচামেচি অথবা ভয়ে হচ্ছে যে বিভিন্ন রকমের সিমটম সে শো করে। তো আজকের ভিডিওতে এর চিকিৎসা, সিমটম এবং কারণ কী, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। তো প্রথমেই যদি বলা হয় যে এর সিমটম বা কজেসের জায়গাগুলোতে যদি আসি, প্রথমে কজটা যদি বলি যে কী কারণে এগুলো হয়। অনেকের ভিতরেই তো বর্জ্যপাত আসলে বিভিন্ন রকমের ভয় কাজ করে। সেক্ষেত্রে প্রথমটা হলো ট্রমেটিক স্ট্রেস। অনেক সময় হয় তাদের অতীতে কোনো একটা ট্রমা ছিল বা মানসিক আঘাত ছিল, যেখানে সে দেখেছে যে এই যে বর্জ্যপাত হওয়া মানেই যে একটা 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 ভয়ানক একটা বিষয়। অথবা এরকমও হয় যে এই যে বর্জ্যপাতের মাধ্যমেই হয়তো বা কেউ মারা গেল, বা সেটি শূন্য সে বা নিজে দেখলো, তো এটা একটা ট্রমা কাজ করে। এবং যখনই লাইট হয় তখনই তার ভিতরে একটা ভয়ে ভয় কাজ করে। তারপর হলো হয় যে লার্নড বিহেভিয়ার। অনেক ক্ষেত্রে যে হয় যে সে হয়তো বা কারোর কাছ থেকে শুনেছে, অনেক সময় দাদা দাদি নানা নানি বা অন্যদের কাছ থেকে শুনে যে বর্জ্যপাতের এই কাহিনীগুলো, যেগুলো হচ্ছে যে তাদের বড় রকমের ক্ষতি হয়েছিল। বা অনেক ক্ষেত্রে এরকম হয় তারা মুভি বা অন্যান্য যে প্রোগ্রামগুলো দেখে, তারপর ডকুমেন্টারি, ওইখান থেকে কিন্তু তারা বর্জ্যপাতের এই বিষয়টিকে খুব ভয় পায়। অনেক সময় যেটা বলা হয় যে ইভলিউশনারি যে সার্ভাইভাল ইনস্টিংক্ট যেটাকে বলা হয়, যে আমাদের পূর্বপুরুষ একটা সময় কিন্তু যখন হচ্ছে যে খাদ্যের আশায় থাকতো, অথবা বাহিরে নিজের লাইফটাকে সার্ভাইভ করার জন্য বাইরে থাকতো, ওই সময় কিন্তু বিভিন্ন রকমের ফিনোমেনা তাদের ক্ষেত্রে ঘটতো। এবং আমরা এই জেনেটিক্যালি কিন্তু ওই যে তাদের চিন্তা ভাবনা বা তাদের যে আমরা বলি যে জেনেটিক্যাল যে কজ, সো ওটা কিন্তু আমাদের ভিতরে থাকে। এবং বর্তমানেও অনেক ক্ষেত্রে সেন্সিটিভ হই আমরা ওই ক্ষেত্রে। হ্যাঁ, তো এটাও একটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কারণ হতে পারে যে আমরা বর্জ্যপাতে কী জন্য ভয় পাই। তারপর এখন যদি সিমটমের কথা বলি, যে প্রথমটি হলো ইন্টেন্স অ্যাংজাইটি। যার ভিতরে বর্জ্যপাতের ভয় থাকে, তার প্রচুর পরিমাণ ভয় থাকে, এবং ওই সময়টা হয়তো বা এমন হয়ে যায় যে তার প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হয়। ফিজিক্যাল সিমটমের ক্ষেত্রে তার বিভিন্ন রকমের শারীরিক যে লক্ষণগুলো, হয়তো বা হার্টবিট বেড়ে যায়, সুইটিং হয়, অনেক ক্ষেত্রে তার এমন একটা হয় যে শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, অর্থাৎ সে শ্বাস প্রশ্বাস করতে পারছে না এরকম। অনেক সময় বিভিন্ন রকমের মুখ থেকে আওয়াজও করে ভয়ে। তো এরকম ফিজিক্যাল সিমটম কিন্তু তাদের ভিতরে থাকতে পারে। তারপর যেটা থাকে যে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, সবসময় চাই অ্যাভয়েড করতে। যদি সে বাইরে থাকে সেক্ষেত্রে ওই প্লেস থেকে বাসাতে চলে আসে। আবার অনেক সময় বাসাতে থাকলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা কাঁথা কম্বল মুড়ি দিয়ে থাকে। তো এটা এরকম কিছু সিমটম তাদের ভিতরে থাকে। তারপর হলো ইমোশনাল ডিস্ট্রেস। তারা অনেক ক্ষেত্রেই এই যে এই যে এই যে বর্জ্যপাত যখন ঘটে বা এই বিষয়গুলো তাকে ইমোশনালি এতটা ইফেক্ট ফেলে যে তারা ডেইলি ফাংশনিংয়ের যে জায়গাগুলো বা যে কাজগুলো করার, সেগুলো থেকে তারা নিজেদেরকে দূরে রাখে। সো এখন আসেন চিকিৎসার ক্ষেত্রে বলা হয়েছে যে এই ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই ইম্পর্টেন্ট, যেখানে তাকে ওই যে লাইটিং ইফেক্ট ক্ষেত্রে তার কোন ধরনের চিন্তা অ্যাক্টিভ হয় সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা, এবং সাথে সাথে থট চ্যালেঞ্জিং, রিফ্রেমিং, হ্যাঁ, তারপর কগনিটিভ রিস্ট্রাকচারিং, এরকম বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক আছে যার মাধ্যমে তার এই ভয়টাকে বের করে নিয়ে আসা হয়। তারপর হলো এক্সপোজার থেরাপি। আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন, সেটি যখন আপনার ভিতরে এই ধরনের ফিলিং কাজ করবে বা হচ্ছে যে তীব্র ভয় কাজ করবে, তখন আপনি আস্তে আস্তে এটাকে চিন্তা করতে পারেন বা গ্র্যাজুয়ালি একটু চেষ্টা করতে পারেন যে এটার সম্মুখীন হওয়া, হ্যাঁ, এবং নিজেদের ভিতরে একটা কোপিং মেকানিজম গড়ে করা। অনেক ক্ষেত্রে এই জিনিসটি অনেক কন্ট্রোল গ্রুপে বা কন্ট্রোল এনভায়রনমেন্টে যারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট থাকেন, তারা কিন্তু এটাকে ইআরপি থেরাপিটা অনেক ক্ষেত্রে দিয়ে থাকেন। আবার এরপর হলো রিল্যাক্সেশন টেকনিক আপনি করতে পারেন, কারণ আমাদের ব্রেন যখন খুব বেশি স্টিমুলেটেড থাকে তখন কিন্তু বিভিন্ন রকমের দুশ্চিন্তা, মানসিক অশান্তি তৈরি হয়। এবং এর সাথে সাথে ট্রিগারিং ফ্যাক্টর, যেমন বর্জ্যপাতের ঘটনা যদি হয় বা লাইট এফেক্টে আমরা দেখি, তখন কিন্তু আমাদের ভিতরে তীব্র ভয় কাজ করে। সো এই জায়গাতে আপনি হচ্ছে বিভিন্ন রিল্যাক্সেশন এক্সারসাইজ রয়েছে, সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। মেডিকেশন যদি দরকার হয় সেক্ষেত্রে সেটাও আপনাদের দরকার হতে পারে। একজন সাইকিয়াট্রিস্ট খুব ভালোভাবে বলতে পারবে, কারণ সে বর্জ্যপাতে ভয় যেটি পায় সেটি কি আসলে বর্জ্যপাত ছাড়াও অন্যান্য ক্ষেত্রে তার ভিতরে ভয় কাজ করে কিনা সেটা আইডেন্টিফাই করা, এবং কী জন্য ওই বয়টা সবসময় কন্টিনিউয়াসলি চলছে সেই জিনিসটা আইডেন্টিফাই করার পরে হয়তোবা তার মেডিকেশন দরকার হতে পারে, সেইটিও একজন সাইকিয়াট্রিস্ট
করবেন, এবং সাথে সাথে কাউন্সেলিং সাইকোলজিস্ট তার এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের কাউন্সেলিং যে থেরাপিউটিক প্রসেস তো রয়েছে, আমি সিবিটির কথা বলেছি, এছাড়াও ইএমডিআর, তারপর এনএলপি, হ্যাঁ, টিএ, এই জিনিসগুলো ব্যবহার করে তার ওই জায়গাগুলো কষ্টের বা ভয়ের জায়গাগুলোকে আরও বেশি শক্ত এবং নিজেকে মজবুত এবং কনফিডেন্স, সেলফ অ্যাওয়ারনেস, এগুলো গ্রো করতে সাহায্য করবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।